রাধে রাধে দর্শক বন্ধুরা। বন্ধু, যদি আপনার পূজা বা প্রার্থনা করার সময় আপনা হতেই চোখে জল চলে আসে অথবা বারবার হাই ওঠে ও কখনো কখনো ঘুমও চলে আসে, তাহলে এর মাধ্যমে ঈশ্বর কী সংকেত প্রেরণ করে থাকেন তাই জানবো আজকের ভিডিওতে। ঈশ্বর সর্বত্র বিরাজমান। আপনি যখন পূজা বা প্রার্থনা করতে বসেন তখন আপনার হৃদয় ঈশ্বরের সাথে সংযুক্ত হয়। যখন আপনার অন্তরাত্মা ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করে তখন ভগবান আপনাকে কিছু বিশেষ সংকেত প্রেরণ করে থাকেন। কিন্তু আমরা ঈশ্বরের এই সংকেতগুলোকে অত গুরুত্ব দিই না বা বুঝতে পারি না যে ঈশ্বর এখন আমাদের সাথে যুক্ত আছেন। ঈশ্বর সর্বদা আমাদের সকলের সাথেই থাকেন। যেই সময় আমরা পূজা অর্চনা করি সেই সময় আমাদের চারপাশ এক ইতিবাচক শক্তিতে ভরে ওঠে। আমাদের মধ্যে থাকা সকল সমস্যা, সকল দুঃখ কষ্ট তখন আমরা ভুলে গিয়ে আমরা এক অসীম শান্তি বা পরমানন্দ লাভ করি। অনেক সময় আমরা যখন ঈশ্বরের গুণকীর্তন বা গান শুনি, নাম করি, সেই সময় আমাদের শরীরের রোম খাড়া হয়ে যায় এবং আপনা হতেই দুই চোখ বেয়ে জল ঝরতে শুরু করে। আর এই বিনা কারণে অঝরে জল ঝরে পড়ার জন্য ঈশ্বরের প্রতি আমাদের আস্থা আরও সুদৃঢ় হয়। প্রিয় দর্শক বন্ধু, আপনিও যদি পূজা অর্চনা করার সময় এই সংকেত পান তবে বুঝবেন যে ঈশ্বর আপনাকে কিছু বার্তা প্রেরণ করছেন। তিনি আপনাকে কিছু বলতে চান। পূজা অর্চনা করার সময় অথবা নাম জপ করার সময় যদি আপনা হতেই আপনার চোখ দিয়ে জল ঝরতে থাকে তাহলে তা আপনার মনের শুদ্ধতার ইঙ্গিত বহন করে। আপনার মনের যত খারাপ চিন্তা ঈশ্বরের কাছে প্রার্থনায় চোখের জলের মাধ্যমে বেরিয়ে আসে। এই সময় ঈশ্বরের কাছে আপনার যা মনের ইচ্ছা সেটা আপনি বলতে পারেন এবং তার ফল আপনি অবশ্যই পাবেন। অনেক মানুষ এই ঘটনাকে মনের দুর্বলতা বলে ছেড়ে দেন, কিন্তু এই সময় আপনার এবং ঈশ্বরের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়। আর এই সময়কে অবহেলা না করে ভগবানের সংকেতকে বুঝে আপনার মনের ইচ্ছের কথা বলা উচিত। আর সমস্ত দুঃখ কষ্ট সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রার্থনা করা উচিত। পূজা করার সময় বা আরতি করার সময় প্রদীপের শিখা বেড়ে যায় অথবা ধূপধুনোর ধোঁয়া আপনার আরাধ্য দেবদেবীর মূর্তি বা ছবির দিকে যায়, তবে এটি সেই সংকেত বহন করে যে ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আপনার ভক্তিতে তিনি সন্তুষ্ট হয়েছেন। এই সময় আপনি আপনার মনের ইচ্ছা ঈশ্বরকে জানাতে পারেন। বারবার হাই ওঠা বা কখনো কখনো ঘুমও চলে আসা। আমরা যখন খুব মানসিক সমস্যার মধ্যে পূজা অর্চনা করতে বসি তখন আমাদের মনে সেই সমস্যাকে নিয়ে নানান চিন্তা ঘুরতে থাকে। তার ফলে আমরা একাগ্র মনে পূজা করতে পারি না, যার কারণে মন কখনো শান্তি পায় না। এর ফলেই আমাদের বারবার হাই ওঠে অথবা কখনো কখনো ঘুমও চলে আসে। তাই আমাদের উচিত যখন আমরা পুজো অর্চনা করব তখন নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করা। আপনি যখন পুজো অর্চনা করেন বা ঠাকুরের নাম গান করেন বা অথবা নাম জপ করেন তখন আপনি ধ্যানে চলে যান। আর সেই সময় আপনি নিজের অন্তরাত্মার সাথে সংযোগ বোধ করেন। এটি কিন্তু একটি সংকেত যে আপনার প্রার্থনা এখন স্বীকার করা হচ্ছে এবং ঈশ্বর খুব শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। আপনার পূজা করার সময় আপনার দরজায় যদি কোনো পশু পাখি আসে তাহলেও তা অত্যন্ত শুভ বলেই ধরা হয়। এই সময় আপনি সেই পশু বা পাখিকে কিছু খাবার খাওয়াবেন এবং ভগবানের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করবেন।
বন্ধুরা, আপনার আরাধ্য দেবদেবীর নাম জপ করার সময় যদি সেই দেবদেবীর পায়ের ফুল আপনার দিকে গড়িয়ে পড়ে, তবে সেটিও একটি সংকেত যে ভগবান আপনার পূজায় সন্তুষ্ট এবং আপনার প্রার্থনা তিনি শুনেছেন আর খুব শীঘ্রই আপনি তার ফল পেতে চলেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বর সর্বদা আপনাদের সবার মঙ্গল করুন।